হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি বাড়ির ছাদে আমার সমস্ত পায়রাকে ছেড়ে দিয়েছি। তো পায়রারা আজকে মনের আনন্দে এরা আজকে পাখি চলছে। তো এরা পায়রা কখনো একসাথে এত রকমের খাবার একসাথে খায়, প্রতিদিন পাল্টে পাল্টে খাবার দেবো। এতগুলো খাদ্য দিতে আজকে দিলে অনেকদিন পরে রোদ বেড়েছে, ছাদে সমস্ত খাবারগুলো মিলে দিই। পোকা নেই, তবু এবার রোদ খাইয়ে নিয়ে খাবারগুলো খুব ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন আমার পায়রাগুলো ফুল কবুতর কী থাকছে, তো ছাতির পায়রা কী খায়, গিরিবাজ পায়রা কী পছন্দ করে, নতুন কবুতর কী পছন্দ করে, এই বিষয়ের মাধ্যমে আপনারা পুরোটাই দেখতে পাবেন। তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। তো এই কবুতরের বাচ্চাটা আমার নতুন বেরিয়েছে, এই নতুন কবুতরের বাচ্চাটা। তো গিরিবাজ কিন্তু সামনে রয়েছে, সে সমস্ত খাবার একটু একটু করে চেখে নিচ্ছে, খুব চাল্লা। এছাড়াও আমার নতুন কবুতর মাদি, গিরিবাজ কবুতর মাদি, এরা ডিম নিয়ে বসে আছে। তো দেখুন কী কী এরা পছন্দ করে খাবার। কার কার কবুতর পছন্দ লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু অবশ্যই ভালো লাগে। তো আপনারা জানতে চেয়েছিলেন আমার কাছে মোট টোটাল কয় পিস কবুতর রয়েছে। আমার কাছে মাত্র টোটাল 7 পিস কবুতর রয়েছে। এর আগে আমি প্রায় 6 পিস কবুতর বিক্রি করে দিয়েছি। আগে আমার অনেক ধরনের গিরিবাজ কবুতর ছিল, সব গিরিবাজ কবুতরকে আমি ছেড়ে দিয়েছি। তো একটু ফেন্সি রাখার চেষ্টা করছি। তো দেখুন কবুতরগুলো কীভাবে মনের আনন্দে এরা খেয়ে নিচ্ছে। তো দেখুন লোভ সামলাতে না পেরে আমাদের লোটন মাদি কবুতর বাসা থেকে এগিয়ে চলে আসছে। এত খাবার দেখে আমি যাই আয় আয় করেছি, তো সঙ্গেই ছুটে ছুট, তো আগে এসে করেই খাবে। তারপরে আমি দেখলি আমাদের বাড়ির নারকেল গাছের ডান দিয়ে একটা টিয়া পাখি এসে অনেকক্ষণ দুটো টিয়া পাখি আংড়াচ্ছে, দেখুন আওয়াজ কেমন। তো শেষের দিকে টিয়া পাখিগুলো মনে হচ্ছে উড়ে চলে যাবে। হ্যাঁ, প্রায় উড়ে যাবে। তো দেখুন ওই উড়ে চলে গেল।